একজন বাবা তার ছেলেকে সঠিক শিক্ষা দিয়েছেন, বিদ্যা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পিতার যা কর্তব্য তাই করেছে। ছেলে আমার বড় হয়েছে, ছেলে বড় হয়ে ভালো একটা চাকরি পেয়েছে। পিতামাতা সর্বসময় সন্তানকে সঠিক শিক্ষা প্রদান করেন, কিন্তু আমার মতো ছেলে মেয়েরা সেই শিক্ষাটাকে কতটা নিতে পারছে সেটা সন্তানদের উপরে নির্ভর করে। কিন্তু পিতামাতা দিতে তো কখনো ভুল করে না, কখনো পিছুপা হয় না, তাদের যতটুকু থাকে উজাড় করে দিয়ে দেয় সন্তানকে। হাতের 5টা আঙুলি যেমন আমাদের সমান নয়, তা পিতামাতার 5 জন সন্তান থাকলে সেই সন্তানরাও সমান হয় না। ওই বাবার একটাই ছেলে, তো ছেলেটা বড় হয়ে ভালো একটা চাকরি পেয়েছে। প্রত্যেকদিন ছেলেকে অফিসে যেতে হয়, তো অফিসে যাওয়ার সময় বাবাকে বলে যায়, বাবা তুমি সাবধানে থেকো, সারাদিন তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। কিন্তু যেমনই ছেলে চলে যায়, ঠিক তার 10 মিনিট পরে বাবা কি করে, ঘরে দরজা বন্ধ করে দিয়ে বাবাও বেরিয়ে যায়। কিন্তু ছেলে জানে না যে বাবা কোথায় যায়। একদিন হঠাৎ ওই ছেলেটার বন্ধু, একজন কলিগ, যেহেতু একসঙ্গে চাকরি করে, অফিসে থাকে, তা একজন কলিগ সে এসে বলছে, হ্যারি তোর বাবা কি পাগল? ছেলেটা তুই এত বড় কথা বলছিস আমার বাবার সম্বন্ধে? না না, আমি ভেবেছি তোর বাবার হয়তো ব্রেনে কোনো সমস্যা আছে, শারীরিক কোনো অসুস্থতা আছে, সেই জন্য আমি বললাম তোর বাবা পাগল নাকি। কেন রে, তুই আমার বাবার সম্বন্ধে এমন কথা কেন বলছিস? না না, আমি দেখলাম, প্রায় দিনই দেখি পথের উপরে লোকজনের মাঝে গড়াগড়ি দিচ্ছে, সারা গায়ে ধুলোবালি মাখা, যাকে পাচ্ছে তাকে জড়িয়ে দিচ্ছে। এত বড় একজন অফিসার শুনে একটু খারাপ লেগেছে যে আমার বাবার সম্বন্ধে এমন কথা বলে সবাই। তা বাড়িতে এসেছে, এসে বাবাকে ডাকছে, বাবা ও বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমাদের তো কোনো কিছুর অভাব নেই, ভগবান তোমাকেও সুস্থ রেখেছেন, আমাকেও সুস্থ রেখেছেন, তারপরেও কেন অপর ব্যক্তিরা, অপর মানুষেরা এই কথা বলে যে আমার বাবা পাগল? কেন বাবা? আমি অফিসে যাবার পর তুমি বাইরে গিয়ে সারা দেহে অমন করে ধুলোবালি মাখো কেন? আর যাকে তাকে জড়িয়ে ধরো কেন? এগুলো করো না বাবা। দেখো আমার তো একটা সম্মান আছে, তুমি ঘরে বসে যা করো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু বাইরে বেরিয়ে নয়। আর অমন পাগলামি আর করো না বাবা, আমি তো তোমার সন্তান, তোমার সবকিছু দেখার দায়িত্ব আমার, কারণ এতদিন তুমি রেখেছো, এখন থেকে আমার দায়িত্ব। এই কথা তো সব সন্তানেরা বোঝে না বাবা, যে পিতামাতা আমার সারা জীবন দেখেছে, তাদের অসময়ে দেখবার দায়িত্ব যে সন্তানদের, এ কথা বর্তমান যুগের সন্তানেরা কিন্তু ভুলে গেছে। বাবা ছুটে গিয়ে ছেলের হাত দুটি ধরে বলছে, খোকা আমি যা চাইবো আমাকে দিবি? আমার একটা আশা আছে। ছেলে বলছে, বাবা একটা কেন, তোমার ছেলে এত বড় চাকরি করে, এত টাকা ইনকাম করে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, তুমি শুধু একবার মুখ ফুটে বলো আমাকে।
ঠিক আছে খোকারে, আমার অন্য কিছু লাগবে না। বলছি কি, আমাদের বাড়িতে একটু বৈষ্ণব সেবা দিবি, আর তার সঙ্গে একটু হোম যজ্ঞ করবি, যাতে ব্রাহ্মণ বৈষ্ণব এই গ্রামবাসী ভক্তমণ্ডলী মালাধারী বৈষ্ণব যারা সবাই যেন সেই যজ্ঞ স্থানে আসে। দিবি বাবা? সবার জন্য প্রসাদের ব্যবস্থা করতে হবে। ছেলে বলছে এইটুকু আমি দুদিনের মধ্যে ব্যবস্থা করছি, আর কি করতে হবে? বাবা বলছে খোকা, ওই যে মালাধারী বৈষ্ণবেরা আসবে, যতজন আসবেন সবার জন্য একটা করে জপের মালা তো তোকে তৈরি করতে হবে। আচ্ছা এইটুকু? যথারীত বাবার মনের বাসনা পূর্ণ করতে ছেলে বাড়িতে যজ্ঞ সংকল্প করেছে। ভক্তমণ্ডলী এসেছেন, বৈষ্ণবেরা এসেছেন, বাড়িতে যজ্ঞ চলছে, যজ্ঞের আগুন দাও দাও করে জ্বলছে। এর মধ্যে ভক্তদের সেবাও হয়ে গেছে, মালাধারী বৈষ্ণবেরা তাদেরও সেবা শেষের মুহূর্তে। এমন সময় বাবা ছেলের কাছে এসে বলছে, খোকা খোকা রে, ওই ওনাদের তো সেবা হয়ে গেল, তা একটা কাজ কর, ওনাদের জন্য যে ওই জপের মালা তৈরি করে এনেছিস, ওনাদের কাছে গিয়ে প্রণাম করে ওনাদের হাত থেকে ওই পুরনো জপের মালাটা নিয়ে এসে নতুন জপের মালাগুলো দিয়ে আয়। ছেলে তাই করেছে। বৈষ্ণবদের কাছে গিয়ে ওই পুরনো জপের মালা নিয়ে নতুন জপের মালাগুলো দিয়ে বাবার কাছে এসে বলছে, বাবা এই পুরনো জপের মালা, এত মালা কি করবো আমরা? বলছে কেন? ওই যে যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে, ওই যজ্ঞকুণ্ডের মধ্যে ফেলে দে। যখন ওই মালাগুলো ফেলে দিয়েছে, পুরো ছাই হয়ে গেছে। আগুনের মধ্যে দিলে সে কি আর আস্ত থাকবে না ঠিক থাকবে? কোনটা? ছেলে বাবার কাছে এসে বলছে, বাবা এটা কি হলো? তুমি মালাগুলো আনতেই বা কেন বললি, আর ওই আগুনের মধ্যে ফেলতে বা কেন বললে? বলছে, বাবা দেখ তো সব মালা পুড়ে গেছে। হ্যাঁ বাবা পুড়ে গেছে। তাহলে একটা কাজ করতো বাবা, ওই যজ্ঞকুণ্ডের মধ্যে জল ঢেলে দে। যখন জল ঢেলে দিয়েছে, আগুন তো নিভে গেছে। বাবা বলছে, খোকা এবার ওই কুণ্ডের মধ্যে হাত দিয়ে দেখ তো কিছু পাস কিনা। কুণ্ডের মধ্যে যখন হাত দিয়েছে, হাত দিয়ে কি দেখলো? সব মালা পুড়ে গেছে, কিন্তু একটা জপের মালা পড়ে নাই। ওই মালাটি তুলে বাবার কাছে এসে বলছে, বাবা এ কি আশ্চর্য, সব মালা পুড়ে গেল, এই মালাটা কেন পড়ল না? বাবা ছুটে গিয়ে ছেলের হাত থেকে ওই মালাটি নিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বললেন, খোকা দেখেছিস খোকা, সে এসেছিল আমার ঘরে, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। তুই বলিস না, তুই আমাকে বলেছিলি না আমি কেন পাগলের মতো সবাইকে জড়িয়ে ধরি, কেন সবার চরণে লুটিয়ে পড়ি? খোকারে, এই মানুষটিকে পাবার জন্য। সে আমার ঘরে এসেছে, কিন্তু তাকে আমি চিনতে পারিনি। এই মালাটির যে মালিক, তিনি হলেন অনাদির আদি, তিনি হলেন সর্বকারণে। ছেলে ছুটে গিয়ে বাবার চরণে লুটিয়ে পড়ে চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, বাবা ও বাবা, বাবা গো আমার ভুল হয়ে গেছে,
আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। আমায় তুমি ক্ষমা করে দাও। আজ থেকে শত কর্মর মধ্যেও দিয়েও যেন আমি তোমারই মতো, আমি যেন বদনে কৃষ্ণ নাম লই, যেনই আমি ভক্ত সঙ্গ করিতে আমি করিতে পারি, যেন ভক্ত সঙ্গ করিতে বদনে হরে কৃষ্ণ বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলে আমি যেন এমনি ভক্ত সঙ্গ করিতে পারি, বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলিতে বলিতে আমি যেন আমার আপন ঘরে যেতে পারি, আমি ভক্ত চরণ আমার হৃদয়ে ধরে যেনই আমি ভক্ত সঙ্গ করিতে পারি, প্রিয় ভক্ত জনা ভক্ত জনা চরণ হৃদয়ে ধরে যেন গৌর ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে পারি, যে সঙ্গ করলে আমার গৌরাঙ্গের কৃপা পাওয়া যায়, আমি যেন
সেই ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখিতে পাই। যে সঙ্গ করিলে তাই গৌর প্রেম গৌরে হারি কৃপা পাওয়া যায়। বলো সেদিন সেদিন আমার কবে বা হবে যে দিদি গৌর ভক্তের কৃপা হবে। বলো সেদিন আমার কবে বা হবে। কবে কৃষ্ণ বলিতে আমার দুটি নয়ন ঝরিবে। বলো বলো সেদিন আমার কবে বা হবে। মুখে কৃষ্ণ বলিতে নয়ন ঝরিবে। বলো সেদিন সেদিন আমার কবে বা হবে? কবে এমন ভক্ত চরণে ধুলি অঙ্গে মাখিতে পারিব। বলো সেদিন আমার কবে বা হবে। ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখিতে পারিব। বলবো দাও দাও আমার চরণে ধুলি। আমার আর ভাগে হয় কি না হয়। আমার এই তাপিত পারা শীতল হবে। ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখিলে আমার তাপিত পারা শীতল হবে। আমার এই মানব জনম ধন্য হবে। ভক্তির চরণ ধুলি আমার অঙ্গে মাখিলে তোমরা মাখো ভক্তে চরণে ধুলি। তোমাদের মানব জানা ধন্য হবে। ওগো আর ভাগ্যে হয় কি না মাখো হয়। মাখো ভক্তে চরণ ধুলি। আর ভাগ্যে হয় কি না মাখো হয়। ভক্তে চরণ ধুলি। আর ভাগ্যে হয় কি না হয়। মাখো ভক্তের চরণ ধুলি। বলো সেদিন আমার কবে বা হবে। হরে কৃষ্ণ। তাই খেলা খেলো। কোন খেলা? খেলার ছলে হরি বলা, এই তো জীবের পাড়ের ভেলা। তাই সবাই মিলে আমার সঙ্গে একটু নাম করবেন, কেমন? হরে কৃষ্ণ। হাত তোলো সবাই মিলে, হাত তোলো। এই তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে